কি একটা অবস্থা, কি একটা আজব দেশে আমরা বাস করি। আসলে কি এই কথাগুলো আসলে আমার বলা লাগবে কেন? কারণ কি আমি দেখতেছি যে স্টুডেন্টসরা আসলে ছোটবেলা থেকে ইংলিশ তো পড়ছে। ইংলিশ এমন না যে ইংলিশ তারা বড় হয়ে শুনতেছে ইংলিশের নাম। কিন্তু সে ক্লাস 1 থেকে শুরু করে প্রায় 12 মানে ইন্টার পাস করার পরও আসলে ইংলিশে কথা বলতে পারি না, ভালো লিখতেও পারি না। তো এই যে কথা বলা, না বলতে পারা, রিডিং পড়তে পারি, ইয়ে করতে পারি, হালকা হালকা মিনিং বুঝি, কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি না। কিন্তু কেউ যদি বলে ইংলিশে কথা, সেটা আমি বুঝতে পারি। তাহলে বুঝতে পারি কিন্তু বলতে পারি না, এই বলার প্র্যাকটিসটা কিন্তু আমাদের দেশে নেই। তাহলে ভাই ইংলিশ সাবজেক্টটা কেন পড়াইলেন? এটা পড়াইতেন না, এটা দরকার ছিল না। তো ইংলিশও পড়াবেন ঠিক আছে, কিন্তু ইংলিশে কথা বলার শিখাবেন না, এইটা তো আসলে কেমন হয়ে গেল না? ইনজাস্টিস। তো আমি যদি শিক্ষামন্ত্রী হইতাম, ঠিক আছে, আপনারা আমাকে বানাবেন শিক্ষামন্ত্রী, বানাবেন ঠিক আছে, কারণ আমি শিক্ষামন্ত্রী হলে আমি দেশে প্রত্যেকটা জেলা স্কুলে আমি বাইরের দেশ থেকে টিচার আনতাম, ইংলিশ টিচার আনতাম। যে না, ইংলিশ শেখাও, ইংলিশে বলো। আমি জানি যে ইংলিশে শিখতে গেলে ইংলিশে কথা বলতে হবে, বলাতে হবে, ঠিক আছে, সেই প্র্যাকটিসটা চালাইতাম, মানুষের আগ্রহ তৈরি করাতাম। এইটা কিন্তু আসলে আমাদের সরকার করে নাই, যার কারণে আমরা পিছিয়ে গেছি, আমরা শিখতে পারি নাই। আমাদের ট্যালেন্ট ছিল কিন্তু কাজে লাগাইতে পারি না, শুধু আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম তাই। অন্যান্য কান্ট্রিতে দেখেন, ওরা কিন্তু অনেক ভালো আমাদের চেয়ে ইংলিশে, তাদের এটা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপরেও যে অনেক দেশ আছে যারা কিন্তু খুব এগিয়ে আছে। তারপরে আমি যদি আরবি শিখাইতে হইতো, তাহলে আমি আরবি আরব দেশ থেকে আমি ইয়ে আনতাম, টিচার আনতাম, যে তারা অ্যাকসেন্ট সহ এগুলো শিখাইতে পারে। এখন হয়তো বলবেন যে না, এই দেশেও অনেক ভালো পারে, হ্যাঁ ভালো পারে, তাহলে তাদেরকেও আমি নিতাম, যাদের সুন্দর অ্যাকসেন্ট আছে, যারা কথা বলবে ইংলিশে ফুল টাইম, ইংলিশে কথা বলবে, তাদেরকে আমি টিচার বানাতাম। যাই হোক, এখন কথা হচ্ছে এইগুলো না, এখন আমাকে আইএলটিএস দিতে হচ্ছে এখন, তাই না? আমি এখন নেমে গেছি, আমি আমি ডুব দিয়ে দিয়েছি, কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি না, কথা বলতে গেলে আটকে যাই। তো আমি আসলে 10টা টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করলে আইএলটিএস এ অন্তত, আপনি ইংলিশে না ভালো, আমি ধরে নিচ্ছি ভালো না, কিন্তু আইএলটিএস এ অন্তত যাতে ভালো একটা স্কোর আপনি তুলতে পারেন, সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ইংলিশে ভালো একটা স্কোর আমরা উঠাইতে পারি। এখন আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, একটু ক্লাসটা বড় হতে পারে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, অনেক কথা বলে ফেলেছি, আর বলবো না। দেখেন, এখানে বলছে যে a lot of candidates who take IELTS speaking test find this section the hardest one because it involves face to face communication. সো এখানে আসলে একজন লাইভ টিচার থাকে, যার কারণে একটা নার্ভাসনেস কাজ করে, একটা হার্ড হয়ে যায়। কিন্তু আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আসলে এটা ইজিয়েস্ট সেকশন যদি বলি, আপনার স্কোরটা ইমপ্রুভ করার। কারণ ইন্টারভিউ আসলে সো কি হয়, স্পন্টেনিয়াস হয়। সো আই জাস্ট ওন্ট হ্যাভ এনাফ টাইম টু প্ল্যান এ গুড অ্যান্সার, মোর ওভার আইল বি ওরিং। সো আমি আসলে এখানে কি বলা হচ্ছে যে আমি একটা ভালো সময় পাই না, আমি ভালো একটা অ্যান্সার করার জন্য সময় পাই না, এই জন্য আমি কি হয়, আরো সাথে সাথে আমি চিন্তিত থাকি। তাহলে আমি চিন্তায় আছি, আবার ভালো একটা অ্যান্সারও বলবো, এরকম তো হয় না। মানুষের তো ব্রেইন এত ফাস্ট না, আমরা তো চিপ না, আমার তো একটা ব্রেইন, আমি তো হিউম্যান। সো একদিক থেকে চিন্তা করছি, আবার ভালো ইংলিশ বলবো, এভাবে তো হয় না। সো it's true. Speaking interviews are spontaneous, but all test takers are boring and don't have much time to plan their answers. And examiners are used to that, so they don't expect you to speak like a orator. সো আসলে খুব, মানে খুব যে ভালো বলতে হবে, খুব ভালো বক্তা আপনি হবেন, এরকমও কিন্তু তারা এক্সপেক্ট করছে না। তারা চাচ্ছে যে ভালো একটা কমিউনিকেশন করেন তার সঙ্গে। আপনি যে একদম ফাটাই দিবেন, সেটাও তারা চাচ্ছে না। ঠিক আছে? সো দে ডোন্ট ইভেন এক্সপেক্ট ইউ উইল বি গিভ ভেরি লজিক্যাল অ্যান্ড স্ট্রাকচার অ্যান্সার। সো তারা এটাও এক্সপেক্ট করছে না যে আপনি খুব লজিক্যাল একটা অ্যান্সার দিবেন, খুব গঠনমূলক একটা উত্তর দিবেন। মানে আপনি তো সেরকম ইয়ে না, আপনি কোনো ওইভাবে রাইটার না যে আপনি খুব লজিক্যাল এবং গুছিয়ে অ্যান্সার দিবেন। তারা এটা এক্সপেক্ট করছে না। সো ইউ আর অনলি টেস্টেড অন ইউর অ্যাবিলিটি। কি কি চেক করবে? যে স্পিকিং ফ্লুয়েন্টলি অ্যান্ড উইদাউট হেজিটেশন, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন কিনা কোনো হেজিটেশন ছাড়াই, আপনি বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইউজ করতে পারছেন কিনা, আপনি গ্রামার মিস্টেকগুলো এড়িয়ে যেতে পারছেন কিনা, আপনার উচ্চারণগুলো কি শুদ্ধ হচ্ছে কিনা,
উচ্চারণ এক জিনিস, অ্যাকসেন্ট আরেক জিনিস। অ্যাকসেন্ট ভুলে যান, টান এটা আলাদা। কিন্তু উচ্চারণগুলো যেন শুদ্ধ হয় সেটা আপনাকে তারা চেক করবে। তাহলে এই ৪ টা বিষয় ঠিক রাখতে পারলে স্পিকিং এ আপনি মাত করে দিবেন। আমি সামারি করে বলি, শর্ট করে বলি। ঠিক আছে? যে আপনাকে স্পিকিংটা আসলে কি? স্পিকিংটা হচ্ছে এই ১৪ মিনিটে, ১০-১২ মিনিটে বা ১৪ মিনিটে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একটা মাল। আপনার ভেতরে কিছু একটা আছে। আপনি বিভিন্ন কিছু জানেন বা ইংলিশের উপর ডিপ নলেজ আছে। তো এটা কিভাবে বুঝবে? আপনি থলি থেকে ২-৪ টা অস্ত্র বের করবেন। এগুলো দেখেই বুঝে যাবে যে আপনি কোন ধরনের মাল। সো দেখেন, আমি ভাষাগুলো এইভাবে ইউজ করছি কারণ বিষয়গুলো যেন আপনার মাথায় গেঁথে যায়। কেউ সিরিয়াসলি নিবেন না। যাই হোক, আমি বিষয়গুলো আবারও বলছি কারণ এটা কিভাবে হ্যাঁ, দেখানো যায়। এটা অল্প ভাত একটা টিপলেই বোঝা যায় যে ভাত হয়েছে কিনা। তো আপনাকে ১৪ মিনিটে বুঝা যাবে যে আপনার ডিপ নলেজ আছে কিনা। এজন্য আপনাকে শো অফ করতে হবে। বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করতে হবে, ইডিয়মস ইউজ করতে হবে। আপনাকে মানে খেলতে হবে, ইংলিশ নিয়ে খেলতে হবে, পাতলি গলি দিয়ে বের হয়ে যেতে হবে। ঠিক আছে? সো দেখেন আমি দেখাচ্ছি আরো আমি এখনো শুরু করি নাই। এখনো শুরু করি নাই। আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে হবে, একটু বড় হতে পারে। যাই হোক, ওকে, সো আমি আজকে এমন কিছু টিপস দিচ্ছি যেগুলো আপনারা রিয়েল এক্সামে কাজে লাগাতে পারেন। ১ নাম্বার যে কাজটা, বি ফ্লুয়েন্ট অ্যান্ড লিবারেটেড। মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে। ফ্লুয়েন্ট বলতে কি? আপনি ট্রেনের গতিতে কথা বলবেন? না। মানে দ্রুত কথা বলার ভিতরে ফ্লুয়েন্ট আসে না। ফ্লুয়েন্ট হলো আপনি কথা বলছেন কিন্তু মনে করেন যে আ মানে মনের সমস্ত ভাব প্রকাশ করতে পারছেন। ঠিক আছে? আপনি আস্তে বলেন কিন্তু সব ভাব প্রকাশ করতে পারছেন। So speaking fluently, spontaneously, you will gain more points. Don't worry too much about using clever vocabulary. খুব মানে বেশি vocabulary আমি বলছি না। So it's more important to be fluent. Fluent টা আসলে জরুরি এখানে। So আপনি সিম্পল বাক্য বললেও হবে। সিম্পল বাক্য বললেও হবে। ২, ৪ টা ৩ টা তো অবশ্যই অ্যাডভান্স vocabulary ইউজ করতে হবে, ঠিক আছে। কিন্তু সিম্পল বাক্য দিয়েও আপনি ফ্লুয়েন্ট কথা বলতে পারেন। কারণ ইংলিশে আসলে বেশি হার্ড বা কমপ্লেক্স বাক্য দরকার নাই। যে আমি কমপ্লেক্স বাক্য ইউজ করব, প্যাসিভ বাক্য ইউজ করব এরকম না। ঠিক আছে? সো বাট অলসো ডোন্ট স্পিক টু কুইক। আপনি খুব দ্রুত আসলে বলবেন না। আমি আর যেটা বলছি অনেকে মনে করে যে যত দ্রুত বলব তত আমি ফার্স্ট, এরকম না। অ্যান্ড মাইন্ড ইউর গ্রামার। গ্রামারটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো ইউ শুড ফাইন্ড হেলদি ব্যালেন্স। একটা হেলদি ব্যালেন্সে আপনাকে কথা বলতে হবে বিটুইন স্পিকিং টু কুইকলি অ্যান্ড মেকিং লং পজেস। সো এই যে মাঝে, মাঝে একটু থামতেও হয়। দেখবেন যে আপনি যতটুকু থামছেন পরের বাক্য যেন অতটুকু টেনে নিতে পারেন। সাপোজ আপনার একটা বাক্য বলতে টোটাল ১০ সেকেন্ড লাগতেছে। আপনি আ ৪ সেকেন্ড স্টপ হয়ে ৬ সেকেন্ডে আপনি পুরো বাক্যটা বলে দিলেন। সমস্যা নাই। মানে টোটাল বিষয়টা যেন ১০ সেকেন্ডই থাকে। ঠিক আছে? এখন পজও নিচ্ছেন আবার মাঝে আবার টেনেও দিচ্ছেন, সমস্যা নাই। এটা হলো হেলথি ব্যালেন্স। আচ্ছা, ২য় নাম্বার যেটা আছে যে প্র্যাকটিস অ্যানসারিং স্যাম্পল কোয়েশ্চেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে এটা প্র্যাকটিস করতে চাইনি। আসলে ২ নাম্বার যেটা আমি বলতেছি যে অ্যানসারিং স্যাম্পল কোয়েশ্চেন মানে কি? আপনি অলরেডি জানেন যে কোথাও, কোথাও থেকে প্রশ্ন আসবে। যেমন টিপিক্যালি ইউ উইল বি আস্কড অ্যাবাউট এভরিডে টপিকস যেমন ওয়ার্ক, স্টাডিজ, স্পোর্ট, ফ্যামিলি অ্যান্ড সো অন। সো এই যে টাইপগুলো এগুলো খুবই কমন। এই কমন টাইপের স্যাম্পল অ্যান্সার গুলো আপনাকে একদম পড়ে ফেলতে হবে। কারণ এখানে যে আইডিয়া গুলো আপনি পাবেন এটা আপনি নিজে থেকে বলতে পারতেন না। এইজন্য স্যাম্পল কোয়েশ্চেন থেকে যে আইডিয়া গুলো নিচ্ছেন ওগুলোই আপনাকে ডেলিভারি করতে হবে। ওগুলোই রেগুলার প্র্যাকটিস করতে হবে। ওগুলোই আপনাকে দরকার হলে লিখে রাখবেন। লিখে, লিখে প্র্যাকটিস করবেন। দেখবেন যে ওইটা মুখ দিয়ে বলবেন। আসলে কি স্পিকিং এ আরেকটা বিষয় আমরা ভুল করি। আমরা শুধু পড়তে থাকি। পড়লে তো হবে না ভাই। ওইটা ওই বাক্যটা আবার না দেখে আপনি বলার চেষ্টা করেন। মুখের যে জড়তা আছে সেগুলো কাটিয়ে তোলেন। তাহলে দেখবেন যে আপনার প্র্যাকটিস হবে। স্যাম্পল কোয়েশ্চেন তো সবাই পড়ি কিন্তু প্র্যাকটিসটা করি না। এইজন্য আমাদের সমস্যাটা থেকেই যায়। আমার কিছু, কিছু সেন্টেন্স আমি খুবই কমন পাবো একই রকম। এই প্যাটার্ন গুলো শিখে যাব। ঠিক আছে? আচ্ছা। So you'll be surprised how simple they are. কত সিম্পল। You just need to learn appropriate vocabulary, understand what answer you will give. So আপনাকে বুঝতে হবে যে আমি কি বলছি, অ্যান্সার দেওয়ার সময় কি বলতেছি এটা জাস্ট বুঝলেই হবে। ঠিক আছে? মুখস্থ কিচ্ছু নাই। আপনি মুখস্থ করেন সমস্যা নাই। কিন্তু বুঝে বললে মুখস্থ যতই করুন না কেন কারণ আপনার ওই চোখে মুখে সেই ল্যাঙ্গুয়েজ বা বডি ল্যাঙ্গুয়েজটা ফুটে উঠবে। আচ্ছা, আমি কিন্তু একটু বড় করে ব্যাখ্যা করে বলছি, একটু ধৈর্য ধরবেন। এগুলো কোচিং সেন্টারে এভাবে বলবে না। আমি যেভাবে বলছি কোচিং সেন্টারে এভাবে বলবে না। এভাবে টেক কেয়ার করে কেউ আপনাকে পড়াবে না। আপনি ফ্রিতে পাচ্ছেন। এটা
আপনি লাকি, আমি বলব লাকি। কারণ এগুলো শিখে মানুষ হাজার, হাজার টাকা নষ্ট করে। দেখেন ৩ নাম্বার যে ask the question again if you need to। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন আপনি না বুঝতে পারেন, আপনি অন্য অ্যান্সার দিবেন না। যেটা বুঝতে পারেন না এখানে শাইনেস হওয়ার কিচ্ছু নেই। আপনি ক্লারিফাই হওয়ার জন্য আপনি আবার জিজ্ঞেস করবেন। সো ইউ উইল নট লুজ পয়েন্টস ফর আস্কিং দ্য এক্সামিনার। সো আপনি যদি জিজ্ঞেস করেন যে কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন, এই জন্য আপনি কিন্তু নাম্বারটা আপনার কাটা যাবে না। ঠিক আছে? সো আপনি নির্দ্বিধায় আবার জিজ্ঞেস করতে পারেন। সো ৪ নাম্বারে চলে যাচ্ছি আমরা বি ইমোশনাল। ইমোশনাল হতে হবে একটু। সো স্পিক উইথ ইমোশনস, নাথিং সেপারেটস টু এক্সপেরিয়েন্স স্পিকার ফ্রম বিগিনার্স অ্যাজ টু দ্য স্পেস। সো এক্সপ্রেস ইউর ফিলিংস লাইক ইউ লাইক টু ইউজ ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ। সো আপনি এখানে ইমোশনাল হবেন। আপনি যেন নিজের ভাষায় কথা বলছেন এটা যেন বুঝে, ওই যে আমি বললাম যে বুঝে কথা বললে কিন্তু ইমোশনস ভেতর থেকেই আসবে। ঠিক আছে? সো কোনো স্টোরি বলছেন, নিজে থেকে একটু বলার চেষ্টা করেন। নিজের এক্সপেরিয়েন্স থেকে বলার চেষ্টা করেন। সবই সত্য হতে হবে এমন না। কিন্তু বলবেন যে কিছু, কিছু যেন সত্যতা থাকে। যাতে করে একটা ইমোশন ভাব চলে আসে। এতে করে ন্যাচারাল বোঝায়। আচ্ছা ৫ নাম্বার যেটা বলব যে এক্সটেন্ড ইউর স্পিচ। সো আপনাকে সাপোজ একটা প্রশ্ন করল যে, "ডু ইউ ডু এনি স্পোর্টস?" এখন আপনি বললেন, "নো, আই ডোন্ট লাইক স্পোর্টস।" অ্যান্সার হয়েছে, কিন্তু এখানে থেমে থাকা যাবে না। আপনাকে বলতে হবে, "আই এম নট a very active person and I have never liked being in the school, but I like playing intellectual games instead. For example, I find chess very interesting." সো এভাবে আপনাকে বলতে হবে। আপনার বাক্যটা এক্সটেন্ড করতে হবে। আপনি শুধু ইয়েস, নো তে অ্যান্সার দিতে পারেন। সব প্রশ্নেরই ইয়েস, নো অ্যান্সার আছে। কিন্তু ওইটার ব্যাখ্যা তো আপনাকে করতে হবে, উদাহরণ দিতে হবে, ব্যাখ্যা করতে হবে। এই যেমন এখানে ফর এক্সাম্পল দিয়ে একটা ব্যাখ্যা উদাহরণ দেওয়া হলো। তাই না? একটা বার্ড দিয়ে কারণ বলা হলো। আর এখানে ফর এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ দেওয়া হলো। ঠিক আছে? একটা গেমস এর উদাহরণ দেওয়া হলো। তো যাই হোক এভাবে বললে কারণ এবং উদাহরণ যদি দেন তাহলে প্রত্যেকটা অ্যান্সারের কোয়েশ্চেনটা বড় হবে। এতে করে মার্কস পাবেন, এক্সামিনার আপনাকে যাচাই করার সুযোগ পাবে। আপনি যদি এতটুকু বলেন, আপনাকে যাচাই করতে পারল না, সে বুঝে যাবে যে আপনি বেশি একটা কথা বলতে পারেন না। আপনাকে নাম্বারটা কম দিই। ওকে। সো তারপর দেখেন যে বি কোহেরেন্ট। কোহেরেন্ট হতে হবে যেমন ইউজিং কোহেরেন্টটা কি? যে লিঙ্কিং ওয়ার্ডস, স্ট্রাকচার, ওয়ার্ড ফ্রেজ লাইক হাউএভার, নেভারথেলেস, অল ইন অল, মোরওভার, এন্ডিশ এগুলো আসলে স্যাম্পল অ্যান্সার পড়লে আপনি বুঝতে পারবেন যে কিভাবে লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করছে তারা। ওগুলো পড়ে ফেলবেন। ওগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর লিঙ্কিং ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ন্যাচারাল বোঝানোর জন্য। ঠিক আছে? গিভ ইয়োরসেলফ টাইম টু থিংক। আপনাকে নিজেকে সময় দিতে হবে। থিংক করার জন্য সময় দিতে হবে। আবার বলবেন যে সময় দিব, সময় তো চলে যাবে, এক্সামের কিভাবে? না। If you are unsure how to answer the question, you can give yourself bit more time to think by using tips. Okay, so first of all, you can say that's a tricky question. এভাবে বলে আপনি সময় নিতে পারেন। That's a tricky question. I never thought about it that before. That's an interesting question. এই কথাগুলো বলে কি করবেন? নিজেকে সময় নিবেন। কিন্তু আপনি চুপ করে থাকছেন না। আপনি কিছু একটা বলছেন কিন্তু এর ভেতরে আপনি নিজেকে একটু সময় পেয়ে যাচ্ছেন। এরপরে আপনি ২ সেকেন্ড ৩ সেকেন্ড অফ থাকেন, সমস্যা নাই। দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চেন। ইয়েস। এইভাবে বলে আপনি একটু মানে ভাব ধরবেন। ভাব ধরা বুঝেন তো? এর ভেতরে আপনি ভাবতেছেন কিন্তু। কিন্তু আপনি যদি একটা প্রশ্ন করলে চুপ হয়ে ভোদার মতো যদি বসে থাকেন, তাহলে তো হবে না। নাম্বার আসবে না। ঠিক আছে? এই বোকামি করা যাবে না। আমরা চুপ করে কেন বসে থাকবো? একটা এক্সামিনার লাইভ হচ্ছে। চুপ করে বসে থাকা যাবে না। কিছু একটা বলতে হবে, সময় নেন, সমস্যা নাই। কিন্তু কথা বলে সময় নেন। ঠিক আছে? So this way you will have some extra time to plan your answer. ওকে। এরপরে কি আছে? এরপরে আছে হলো যেমন দেখেন একটু উদাহরণ দিলে বোঝা যায় যে, "What was your favorite book in the childhood? What book did I like as child?" মানে কথাটা রিপিট করলেন। মানে প্রশ্নটাই আবার রিপিট করলেন। Let me see. সো এই যে ভাব ধরছেন, এমন ভাব ধরছেন যে আপনি এইটাই বলবেন। আপনি মানে আপনি যে সঠিকভাবে প্রশ্নটা শুনছেন এটা কিন্তু এখানে রিপিট করে বললেন। আবার লেট মি সি বলে টাইম নিচ্ছেন। মানে অ্যান্সার কততে আসবে না। আপনার সময় দিলে আপনি অবশ্যই অ্যান্সার গুছিয়ে বলতে পারবেন। আর এই কথা বললে এই যে এই ভাবটা ধরলে আরো বেশি মার্কস পাবেন। যে বেটা তো আসলে রিয়াল কথা বলে। বেটা তো কোনো মেমোরাইজড অ্যান্সার দেয় না। একে নাম্বার দিয়ে দিই। যাহ! এভাবে নাম্বারটা বাড়ায় দিবে। ঠিক আছে? ৮ নাম্বার দেখেন মেড এ মিস্টেক ডোন্ট প্যানিক। So if you made a mistake, don't panic. Try to correct yourself as smoothly as possible. And if you can just continue speaking, you won't lose many points for a few mistakes. So আপনি কোনো মিস্টেক যদি করেই ফেলেন, আপনার মনে হচ্ছে, তাহলে ওটা আসলে ট্রাই করবেন কারেক্ট করার জন্য। ঠিক আছে?
সো এখানে আসলে কারেক্ট করলে যে আপনার নাম্বার কাটা যাবে, অনেকগুলো নাম্বার কাটা যাবে এমন কিছু না। ঠিক আছে? চেষ্টা করব যে আমরা ভুল না বলার জন্য, বাট কারেক্ট করে ফেলবো। কারেক্ট করলে সেই ভুলটা আমাকে ধরতে পারবে না। ঠিক আছে? হতেই পারে যে গ্রামার কিছু মিস্টেকস হতে পারে, সেগুলো আপনি বুঝে গেলেন, তখন কারেক্ট করে ফেলেন। ওইভাবে রেখে দিয়েন না। ঠিক আছে? সো মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন ৯ নাম্বার। মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন। আচ্ছা, আমি আপনাদের বলি, আসলে যে যতই বলুক, আপনি একটু স্মার্ট হয়ে নিজেকে প্রেজেন্ট করবেন, কনফিডেন্ট থাকবেন এতে করে। আপনি ভালো পারফিউম ইউজ করবেন, ভালো পোশাক-আশাক পরে যাবেন। অনেকে বলবে যে নিজের জন্যই ইয়ে করবেন। ঠিক আছে? অনলাইন হলেও অনলাইন হোক, কিন্তু কনফিডেন্ট থাকা জরুরি। ঠিক আছে? আর আমি যদি বলি যে যেটাতে আপনি কমফোর্ট বেশি, মানে অতিরঞ্জিত কিছু না, যেটা কমফোর্ট বেশি সেগুলো। যেমন লুক গুড, স্মেল গুড অ্যান্ড ফিল গুড, বি কনফিডেন্ট। Although it may not seem very important, is a strong first impression will go a long way. আচ্ছা, বিষয়টা কি? আমি যেটা বলছি, নিজের কাছে কনফিডেন্ট থাকাটা জরুরি। ঠিক আছে? এটা আসলে গুরুত্বপূর্ণ। আপনার ভালো লাগবে, নিজের কাছে কথা বলতে গিয়ে ভালো লাগবে। ঠিক আছে? ওকে। নাম্বার 10, don't learn answer by heart. দেখেন, এক্সামিনার আর able to determine whether you speak freely or you memorize the answer before your interview. সো আপনি যে অ্যান্সার গুলো মুখস্থ বলছেন নাকি নিজে থেকে বলছেন, এটা কিন্তু সে বুঝে যাবে, বুঝে ফেলতে পারে। ঠিক আছে? তো প্যাটার্ন গুলো মুখস্থ করা যায়। প্যাটার্ন তো আসলে সবাই কমন এটা ইউজ করবে। প্যাটার্ন তো ইউনিভার্সাল। কিন্তু ওই যে মানে ফুল মেমোরাইজড লাইন বাই লাইন এরকম তো আসলে বলা যাবে না। ঠিক আছে? ওই নিজে থেকে, আমি এইজন্য বললাম যে নিজের যদি কিছু স্টোরি থাকে এগুলো ঢোকায় দেওয়ার চেষ্টা করবেন। নাম-টাম চেঞ্জ করে দিবেন নিজের জায়গায়। সো এইভাবে বললে হয় কি, মানে বুঝতে পারবে যে আপনি নিজে থেকেই বলছেন। আচ্ছা, তো এইভাবে আসলে আপনারা এই ১০ টা টিপস আসলে ফলো করেন। ১০ টা টিপস আবার দরকার হলে আবার দেখেন। আর আপনার যে বন্ধু, ও তো একটু বোকা। ওকে একটু পাঠায় দেন ভিডিওটা। ঠিক আছে? ও তো আসলে বুঝতেছে না যে কিভাবে আমি পড়বো, স্পিকিংটা কিভাবে করব। সো শেয়ার করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে আমি আপনাকে চিনতে পারবো। কমেন্টস করলে আপনার সঙ্গে আমার একটা মানে ইমোশন তৈরি হবে। ঠিক আছে? আর কমেন্টস করবেন। এখন থেকে ইংলিশে কমেন্টস করা শিখবেন। ঠিক আছে? ইংলিশে যেহেতু নামছেন, এগুলো বলতে হবে। ইন্ট্রোভার্টেড হলে হবে না, এক্সট্রোভার্টেড হইতে হবে। ঠিক আছে? সো কনফিডেন্ট থাকেন, ইয়ে করেন, আর হচ্ছে যে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার Facebook, YouTube সবকিছু ফলো করবেন। যারা খুবই দুর্বল, তারা আমার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন, জয়েন করতে পারেন আমার প্রাইভেট ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার কোর্স ডিটেইলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ।